গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হায়দার ভাই নিউ ব্লগ। সো গাইস আজকের ব্লগে আমরা কি খেতে যাচ্ছি? এই যে আমরা সবাই আমের ভর্তা করতে যাচ্ছি। এই গরমের মধ্যে আমরা সবাই এখন ভাবলাম যে আমরা আমের ভর্তাটাই খাই। সো এখন দেখেন ওই যে আমার বাতিজা মোহাম্মদ আইতুল্লাহ হায়দার সবাইকে আজকে ইনভাইট করছে আমের ভর্তা খাওয়ার জন্য। হায়দারের গাছের আম এই যে দেখেন একেবারে ফরমালিন মুক্ত, একেবারে ভালো টাটকা আম। সো এখন আমরা আজকে খেতে ইচ্ছুক হায়দারের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে তারপরে হায়দারকে জানান, কমেন্টে জানান। হ্যাঁ, এই যে দেখতেছেন আমার সাথে আমার বিচ্ছু বাহিনী আছে। আজকে আমরা কি খেতে যাচ্ছি? ঠিক আছে গাইস, এখন আমরা আমের ভর্তা করবো। সো আপনারা আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। সো গাইস লেটস গো। গাইস আমরা এখন আম ছিলে নিচ্ছি, তারপরে আমগুলোকে ধোবো, তারপরে আমরা আমাদের এক একটা রেসিপি আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে। আমাদেরকে আম ছিলাতে সাহায্য করতেছে আমার ভাতিজা আয়তুল্লাহ এবং আমি আছি। আর ক্যামেরার আশেপাশে দেখতেছে সব এই যে আমাদের ওহিগুলা সবাই আছে আশেপাশে, সবাই আজকে ভর্তা খাবে, তার জন্য আজকে এত বড় আয়োজনটি। সো গাইস ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ দেখবেন এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যারা খেতে চান অবশ্যই আমার বাসায় চলে আসবেন, আমি আপনাদেরকে যদি বিশ্বাস না করে যে গাছে আম আছে আর ওই যে ওইদিকে গাছ আছে প্রায় 10-15টা গাছ, যারা আসবেন সবাইকে আমের দাওয়াত করা হলো। এই গরমের মধ্যে আমের ভর্তাটি সবচাইতে স্পেশাল, আমি আশা করবো আপনারা আসবেন। তো আজকের আমের ভর্তাটা কিরকম হতে যাচ্ছে? অনেক ভালো, অনেক ভালো। দেখা যাক শেষ পর্যন্ত কিরকম হয়। দেখেন গাইস, এই যে ভর্তা করতে গেলে আপনার নুন মরিচটা এটা লাগবেই। এটা করে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ভর্তা যে আমের ভর্তা যে প্রধান উপকরণ সেটাই হচ্ছে নুন মরিচ এবং কাঁচা আম। সেই চিনিকু বড়গুলো আনছে না, শুধু তো দুইটা শুধু হলে যাওয়ালে। আজকে সিলানোর পরে আমরা ভর্তাটা অনেক মজা করে সবাই খাবো। শুধু আমাকে দেখাই একটু বাবা দিরা মামু না, এটা খুব সুন্দর ভিডিও করতেছে। ওইটাছে না বেটাছে সানি লিওনের ক্যামেরা না। আর ভিডিও হারাইলে ফিরতে আমারে না দেখছো, এরকম গ্যারান্টি সহকারে কে বলতে পারে? তুমি এদিকে আসো, ভিডিওটা এই যে আমাদের ক্যামেরার পিছনে আছে সজীব গাঞ্জা, সানি লিওনের ক্যামেরাম্যান, খুবই বিশ্বস্ত ক্যামেরাম্যান, খুবই বিশ্বস্ত, অনেক ধৈর্যশীল ব্যক্তি। হ্যাঁ ওই যে হ্যালো গাইস, আমি আমার বাইকে দেখবার জন্য হবিগঞ্জতে আইছি। না হেতার কাহা না, হেতার বাইক আহে একটা হইলইও। হবিগঞ্জতে আইছি, কোন দিছিল আমের ভর্তা বানাই। কিন্তু গরমের দিন আমের ভর্তা খুব সুসাধারণ, খাইবার জন্য আমি আইছি। গাইস আমি এখন বাড়ার চিন্তা করি নাই, আমার খুব বিগ ফ্যান, আমার কাকা খুব বিগ ফ্যান গাইস। আমি তার খুব বিগ ফ্যান, সে আমার সাথে দেখা করতে আসে। আমের ভর্তা আমের ভর্তা এই তোমরা কথা বলো না কেন? এখন হায়দার ভাই হারা দিবে কাজে লেগে থাকা। এখন আমরা এই আমগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব, তারপরে আমরা আমাদের এক একটা উপাদান তৈরি করে নেব। তো আমার সাথে আছে আমার ভাতিজা এবং আমাদের বিচ্ছু বাহিনী। চলো চলো এদিকে আমরা পানিতে নামবো, তুমি উপর থেকে ক্যামেরাটা ধরবা। হাই গাইস, হাই গাইস, হাই গাইস, জায়গা বাজেগা সবাই আমাদের জন্য এখানে আমলে পড়ে গেছে, আমলে পড়ে গেছে। চল জুড়ে পুরছি রে। আচ্ছা ক্যামেরাটা লে নিচে হ্যাঁ এই করতে এক ক্যামেরাটা এ সাইডা সাইডা উঠলে পারলি জিনিসটা তো ভাইরাল হবে বেশি রে। এটা বাইরে নিব বেশি ভিডিও তুলছে না মনে এখন আমরা পানি দিয়ে এটা ধুয়ে নেব। বড় না শুধু আম তো হয়ে যাবে, আর যেতে হেল্প করা লাগবে। এই যে পুকুরের চারদিকেই হায়দারের আম গাছ সবগুলা, এই যে মাথার উপরে সবগুলাই হায়দারের আম গাছ। দর্শকের লাখ হ্যালো গাইস, আরে আজকে বলে মানুষ দিয়ে বলে পরীক্ষা। এই যে ওইদিকেও আম, সব দিকে শুধু আম। পুষ্পা মেরি চালাকি পুষ্পা। কি নতুন ফানি লিখতে 12 ফানি লিখব? না না পানিটি ফালা দিলে এখন চিনি লাগবো তো।
চিনি লাগে না, গোলমরিচই আছে। ঠিক আছে, এখন আমগুলো আমরা ধুয়ে নিলাম। দেখেন আমগুলার কি সুন্দর কালার আসছে। তারপরে আমরা ভর্তা করে নেব। শুধু রাখো রাখো, সাথে সাথে বাইরে তো আমি তোমার দেখাই। ধরো, এই যে এখন আমগুলা নিয়ে আইতুল্লাহ উপরে যাবে। পর্যায়ের প্রসেসিং শেষ, হ্যাঁ এখন আমগুলো কাটা হবে। ওকে, চলেন আমরা আমগুলা কেটে নিই। এই দেখতেছেন উপরে বিচ্ছু বাহিনীগুলো রয়েছে। আর আমাকে আমাকে আমি জানি পানি নিতে তো কষ্ট করতেছি। এই যে পানির মধ্যে আরেকজন ব্যক্তি অনেক কষ্ট করেছে সে। তো আমাকে তোমরা না, তোমরা আইতুল্লার কাছে তো, আইতুল্লার কাছে তো বড়রা হাত থাকলে জিনিসটা একটু সুন্দর। তো আমরা এখন এই যে আমগুলা দৌত করে নিলাম। তো যাও যাও, সবাই ক্যামেরা যাও, সবাই যাও, আমি ভিডিওটা নিচ্ছি। আরে আবার দুলারটা লোবরে, আরে কি রে ভাই, তোরা সবারই তো উঠাবো ক্যামেরায়। দেখতেছেন গাইস কি একটা অবস্থা। এখন আমি ক্যামেরায় চলে আসলাম। সবাই বসো, সবাই বসো, আমি খুব সুন্দরভাবে ভিডিওটা নিচ্ছি। আর মেশিন আনবো না, এটা দিয়ে কেটে লাও সুন্দরভাবে। যারা কইটা বলে কাটান যা। দেখতেছেন গাইস, শুরু থেকে আইতুল্লাহ খুব সুন্দরভাবে সে আমগুলোকে কেটে নিচ্ছে। তার সাথে কেউ এই যে একদম নুডলসের মতো স্লাইস হচ্ছে। হ্যাঁ গাইস দেখতেছেন আয়াতুল্লাহর সাথে কেউ কেটে পারতেছে না, কারণ সে আসলে এগুলা থেকে অনেক অভিজ্ঞ। সো তার জন্য আর ক্যামেরাটা আমি ধরতেছি, কারণ সবাই তো সব কিছু পারে না। তার জন্য যেরকম আয়াতুল্লাহ আম অনেক সুন্দরভাবে কেটে নিচ্ছে, আর আমি সুন্দরভাবে ক্যামেরাটা ধরে নিচ্ছি। দেখতেছেন আরেকটা ছেলে, সে খুবই দুষ্টুমি করতেছে, যে আমার বাতিজা ইরন ভাইয়ের ছেলে, সে আসলে অনেক দুষ্টুমি করতেছে। সো আমি বারবার বলে নিচ্ছি, আপনারা যারা আমের ভর্তা খেতে চান এই গরমের মধ্যে, চলে আসবেন হায়দার ভাইয়ের বাড়িতে। অবশ্যই আপনাদেরকে আমি আপ্যায়ন করার চেষ্টা করব আমের ভর্তা দিয়ে। খুব সুন্দরভাবে আয়াতুল্লাহ কেটে নিচ্ছে, এবং আয়াতুল্লাহর সাথে আছে সুজিত, সেও খুব সুন্দরভাবে আমগুলা কেটে নিচ্ছে। না হ্যাঁ, আর বাইকনা তো আছে। এদিকে দেখতেছেন, আরে কি তোমরা কি এখনই লবণ মরিচ শেষ করে ফেলবা নাকি? গাইস আমি একটা ট্রাই করে নিচ্ছি, অনেক টেস্টি আসলে। গাইস আমের ভর্তাটা আসলে এটা তো বাঙালির আবিষ্কার করছে নাকি? তা আয়াতুল্লাহ, আমের ভর্তা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে? আমার ধারণা আছে, আমের ভর্তাটা আবিষ্কার করছি আমরা। আচ্ছা ঠিক আছে। একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ। হ্যাঁ, এই যে কিছু গ্যাংস্টার আছে, যেরকম আয়াতুল্লাহর কিন্তু আমের ভর্তা নিয়ে অনেক বড়। আচ্ছা, সবারই গ্যাং আছে, বাট আমার কোনো গ্যাং নাই। কিন্তু আমি ভাবতেছি কোনো একটা গ্যাংয়ে জয়েন করব, কিন্তু আমি যদি জয়েন করে আয়াতুল্লাহর গ্যাংয়েই আমি জয়েন করব, কারণ ওই গ্যাংটা অনেক বড়। তারপরে হ্যাঁ, গ্যাং অফ বদনা, ওই মানে এই গ্যাংটা যেদিকে যায় সেই মিশনটাই সাকসেসফুল হয়ে যায়। হোক এটা ভালো, হোক এটা খারাপ। দেখছেন গাইস, তার জন্যই বলে আয়াতুল্লাহর গ্যাংটা অনেক বড় গ্যাং। তা সে আসলে আপনাদেরকে প্রকাশ্যে বলে দিল, তুমি এরকম করো না। আমি আসলে মূল বিষয়টা যেটা, এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। এবং কি আমার ভিডিওতে সবাই রয়েছে। এই যে একজন আর্জেন্টিনার সাপোর্টার, দুজন পেয়ে গেলাম, তারা খুবই ভালো আর্জেন্টিনার সাপোর্টার। আর দেখতেছেন আমার একটা বাগিনা আর্জেন্টিনা। এই তুমি কি আমের ভর্তা খাবা? ভাই দেখতেছেন গাইস, আজকের যে আয়োজনটা সেটা হচ্ছে অনেক মানে সবই আমার খুব কাছের মানুষ, ক্লোজ ভাই। তারা সবাই বদনা গ্যাংয়ের সাথে জড়িত। আজকে যে পার্টিটা দেওয়া হচ্ছে তারা সবাই বদনা গ্যাংয়ের সাথে জড়িত। তাদেরকে দেখতেছেন ছোট, কিন্তু তারা সবাই বদনা গ্যাংয়ের সাথে জড়িত। দেখতেছেন তাদের লিডার হচ্ছে এই যে আয়াতুল্লাহ। দেখছেন আসলে সেই ডরে, সেই ভয়ে আমি আসলে এই গ্যাংদেরকে সেবা করার চেষ্টা করতেছি, কারণ তাদের সেবা না করলে খুবই সমস্যা। কারণ এই এলাকার মধ্যে তাদের যন্ত্রণায় মানুষ খুবই ভয়াবহ অবস্থায় থাকে। আমাদের দোয়া ছাড়া কেউ পার হতে পারবে। হ্যাঁ, আসলে তারা খুবই কামেলদার মানুষ, তার জন্য তাদের সাথে সবাই দেখা করে। আনা হলে সকালবেলা উঠে দেখবে আম গাছে আম নেই, জাম গাছে জাম। সকালবেলা কেউ ঘুম থেকে উঠে দেখবে আম গাছে আম নেই, জাম গেছে জাম নেই। তারপর দেখবে
কে না হায়দার ভালো মানে আম গেছে জাম নাই জামের কাছে আম আছে। আসলে এই তোমাদের সামনে দেয়া আমগুলা ছিলাইছে তোমাদের কেমন লাগতেছে? কার কার জিহ্বায় পানি আটকে রাখতে পারছো না বলো তো? আমার জিহ্বায় প্রথমে আম লাগিয়ে নিয়েছি। তুমি তো যেটা করতেছো বাবা রে বাবা। ওই দেখেন এই দেখেন এই দেখ গাইস আপনারা দেখতেছেন, এই দেখ মরিচটা দে এই কার কাছে যেন দিছিলাম দায়িত্ব দেখেন গাইস। তোমার বাইক না জিহ্বায় পানি আটকে লাগতে পারছে। ওই দেখেন গাইস, আসলে আমি চাচ্ছি মানে সামনে বড় বড় কোনো লোকদের নিয়ে আরেকটা পার্টি দেওয়ার জন্য, কারণ ছোট ছেলেরা আসলে তারা অনেক দুষ্টুমি করে। এ হায়দার অন্য কিছু নাই রে, এটা দিয়ে তো হাতের কাম 12টা বাজে যাবে। বাবা এটা দিয়ে কাটতে হইব। আমার দাদা ঠিক আমার তো নিয়ে কাজ দিও কত কেউ হেরা পরীক্ষাটা শেষ হলে আছে না, নাম বলা হয় মানে আবার একটা বড় ধরনের একটা পার্টি দেওয়া হইব। হ্যাঁ পোলাপান পরে না, হি পার্টিতে শুধু গ্যাং অফ বদনা থাকবো, মানে না হিডি বড় হইলো, হিডি খুব মানে সচেতন। আমি না ক্যামেরার সামনে ওরা খুব সুন্দরভাবে কথা বলে, তোমরা তো কথাই বলতে পারো না। কি কথা বলো? আমি কি বলবো বলা না তোমরা যে আজকে ভর্তা খেতে আসছো, তোমাদের ভিতরের ফিলটা কি, কিরকম অনুভূতি? অনেকদিন পরে আমরা বত্তা খাইতে আমার ট্রেনটা বলি বত্তাটা তো আমার বলো বলো। অনেকদিন পরে এই গরমের মধ্যে ভালো লাগে না, তাই জন্য আমরা আসলাম আম তাই খাইতে। পিছিয়ে এনে দেবে, তোর ক্যামেরা দেওয়া যাইতেছে না। এনে দাঁড়াতে থেকে ছোটবেলা আগে মা ই বত্তা ইলাইতো, অনেক ভালো লাগতো। আর এখন আমরা হায়দারের সাথে এসেছি বত্তা খাইতে, অনেক ভালো লাগে। গরমের দিন তো এই আমের বত্তাটা খাইতে অনেক ভালো লাগে। আর গাইস একটা কথা আমি বলে দিই, এই আমটা কিন্তু গাইস আমরা খাইলে পরিমাণে জিলবার পানি গাইস কোনো মতনই লাগতে পারে না। এই আমটা গাইস এমন একটা আম। পরিমাণে জিলবার পানি গাইস কোনো মতে রাখতে পারে না। আচ্ছা এখন এই যে আমরা এমন আমি হিসা দেবো পরিমাণ বানাই দিই তা গাইস দেশ নাই তোরা লিডার বানিয়ে দিছিস, তুই কিতা করতেছ? পোলাফান আসলে গাইস খুবই দুষ্টুমি করতেছে। দেখতেছেন আজকের ব্লগটা খুবই ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং। আমার মনে আচ্ছা বাবা তোর মুখটা আল্লাহ সবগুলা কারণে এমনি সবাই একটু সরস তো, মানে তোরা লাগে ইয়োটা দেওয়া যাইতেছে না, পুলান সরস না। আরে আমি দিয়ে আরো মুসিবত বললাম। আসলে তারা কি করবে, তারা কোনো কিছু বুঝে পাচ্ছে না। একটু ফিরচাও আরিফ ফিরচাও, এ তোমরা একটু ফিরচাও এই জায়গাটা ভাগ করো, হাবলাবলি করিস কে, তোমরা একটু সরো না কিরে। তোমরা সরো, যারা সিলতেছে তোমরা পিছনে দাঁড়াও, তোমরা কামলে পিছনে জিতুবের এক বুকে ছেলে সুদীপ মির্জা। হ্যাঁ এক জায়গায় বইতার অবস্থা। হায়দার আইডিয়া দিয়ে দিও, ভিডিওটা যেমন পাই। কথা বলো, কেউ কথা বলো, কথা না বললে তো ব্লগ থাকবে। আমটি অনেক এটা সরো। আমটি অনেক টেস্টি তাই আমার এক কাকা এক বাইরে লাগাইছি আমটি পুলবার জন্য, পয়লা সালে এরপরে খাবো। ঠিক আছে, মনে চাইছি কি, আমার মনে চাইতেছে এখনই আমটি কে নি। দেখছো বেটা কত কিছু সুন্দর। করার নাই। হ্যাঁ দর্শক অনেক কি আছে, আমি যদি একলা খায় নি ওরা কষ্ট পাবে। এখান থেকে কষ্ট নিয়ে চলে যাবে, আমাদের বদনাম হবে, আমাদের হায়দার ভাইয়েরও বদনাম হবে। তাই চাইতেছি মিলেমিশে আমের ভর্তা করে সবাই মিলে একটু যেমন সবাই পায়ে যাই খাবো মিলেমিশে। সবাই আল্লাহ। এখন দেখি টিটুলে বক্তব্য দিছে, এখন আরেকজন আর কে বক্তব্য দিতে ইচ্ছুক? ভর্তা নিয়ে
আমরা লিটার আছে লিটার আচ্ছা সবাই লিটারকে সবাই দিদা আপনি কিছু বলেন আমি মাটার মাইজে ইয়া বলতাছি আমাদের লিডার বট না জ্ঞান বক্তব্য দিবে এই আয়তুল্লাহ তুমি বক্তব্য দাও বট না জ্ঞান বলেন কিছু বক্তব্য দাও। গাইস এখন আমার বলার কিছু নয়, আমি এখন ব্যস্ত আছি। হ্যাঁ সবাই এখন অধীর আগ্রহে বসে আছে কখন আমগুলা স্লাইস করা হবে এবং কখন ওরা খাবে। গুড তো ওদের জন্য আমি কষ্ট করতেছি, যেহেতু ওরা ছোট, ওরা নিজেরা এগুলো করতে পারবে না, তো প্রসেসিংটা আমারই করতে হচ্ছে। হবে। হ্যাঁ সবাই একটা হাত তালি দিবা না এই তো ঠিক আছে অতকা কথাটা অনেক ভালো লাগছে। এখন ক্যামেরা ধরার জন্য আমি আরেকজনকে ছবি অনুরোধ করছি, কে ক্যামেরাটা ধরবে সুন্দরভাবে। আচ্ছা আসো, এইভাবে এরকম ভাবে ধরে রাখতে হবে, ঠিক আছে? দেখছো এরকম খুবই সুন্দরভাবে ধরবা। ওই তো তুমি তো বিসমিল্লাহ বেহা করে লইছো, এরকম সবাই চেহারা যেন দেখা যায়। আর তোমাকে আমি ছবি অনুরোধ করছি, তুমি ক্যামেরার বাইরে চলে যাওয়ার জন্য, তুমি সারাক্ষণ ছিল। আবার তুমি একটু এদিকে একটু ঘুরো ঘুরো। আমাকে এদিকে বসছিলাম। এই জায়গাটা ফাঁক করো, তুমি একটু চাপো। সবাই পিছনে দাও, সবাই হাত তাল দিবা, কথা বলার সাথে সাথে সবাই হাত তাল দিবা। তোমরা এইভাবে আরে বেটা সামনে যাই তাইস না হর না। হ্যাঁ হ্যাঁ বড় দেখা এই আদুরা পিছা পিছা না হারতা কেন হারতা সামনে হারতা এই জায়গাটা একটু ফাঁক করবে। আমি হায়দার ভাই একটা আলামত দাও। আরে যাও আওনে এ হায়দার ভাই ওই ইয়া নেগা কেন নেগা আমার কাছে দাও। মোর ভাই যান তো গাইস বারবার এই যে নুনটার উপরে অত্যাচার চলতেছে। আসলে পোলাপান যে ওই যে এক মুরব্বি কইছিল পোলাপান মরলে একসাথে কবর দিস, হাত দিদিও বাইরে বেরি করো এইখানে আড্ডি দিও বারবারই করবো। তালি দিস না বেটা। অনেক ভালো লাগছে গাইস। আমার হায়দার কাকু কিন্তু একটা কথা বলছে, আসলে এই কথার অনেক শক্তি না। আগে ছোটবেলা মই মুরব্বি এরা বলতো পোলাপান মরলে একান্ন কবর দর নাই, কারণ এক কাকাকে আমি জিজ্ঞেসতাম, কাকা কেন পোলাপান মরলে একান্ন কবর দেওয়া যায় না কেন? কাকা বলছে, আরে পাগলা তুই বুঝিস না, মরলে হাত দিও বাইরে বেরি করে। একটা হাত তালি হবে। অনেক চিলেপিঠি রেন্দি দি পিছা ভিডিও কত ভালো এই তোমরা এই ছেলে পিছনে আসো। পুরা ভিডিও কত এই কিরে ফাঙ্গা কই বাতিজা? আঙ্কান্ডা ভাই হ্যাঁ ফাঙ্গা চালাইছত কালা না কালা যাস না আমার নাম আরে সামনে না পিছে চলে লাইটও চলে দেয়া জানি সব দেয়া জানি। হেয়া দিরে ব 18 মিনিট ভিডিও হইছে, আর কি ভিডিও হইতো? 18 মিনিট ভিডিও হইছে। ও আজকে যত কেন হতো না। টেস্টে নিয়ে নারা করে দেই কেমনে হারা না 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 করতে আর করতাম দাও তুমি কাছে দে না তোর কাছে না। এমনি ধর হয়ে যায় এমনি সোজা এমনি ধরে খাই। তোমার দেয়া যাইতেছে না, ভাব কাম হইতো না। আরে তুই সোজা এমনি ডাইরেক্ট না শহরে তুলতাম হইছে এমনি ধরে হইছে। আমি করি হয়ে যাচ্ছে না আমার না কাছে? না তুই পারো না। মনে বে কো পাশা কত ছিল 10 নম্বর মনে বে কো এলা ক্যামেরা এম তো ঘুরে দাও। সাপ দিয়ে তোমাকে ওয়াত খুললা লাগা কাটা দিয়ে করে বলবো না ধরে না এটা কিছু নাই তো আমার হইছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এ বাজো ওটা এ রবিন বাজো ওটা দেখছেন কেরে রে টাকা এই তিন বাড়া এ আদর কষ্ট আদর কো আমি করে আবার তো না দে দে আমরা তো আরে তুই বেটা এ মুজে মিল কষ্ট না মুজে মেল কো আচ্ছা লইতে রস আস্তে আস্তে কর। ইয়াগো আমরা চিন্তা মিল ল আলা হারো আচ্ছা ও আইতো বাবু দে পারে একদম দিও হাই হাই আদর কো কো ও আমরা কি দে হাড়া সামনে লইছে আমদে কোনটা রাখ তো রাত বেলা নো না দর্শন করতে কত নাই তুলা দিছে যে কোন একটা দাগ পড়ছিনি। হ্যাঁ তো রাত দুয়ানি আমরা জানা সি 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 হায়দার মজা না, আমার কোনো দারুণ হয় নাই। ওই আম দারে বাদ বাদ তিনি লাগাই দে ভাই আদে ভাই কিও গেছে গা না ওই
আমরা কি আমরা খেতে পারবো এ আইতুল্লাহ ইতা না আমরা কালো করে লইতাছি তুই না ওই হে করো কই হে করো কেউ তো হে এ ঠিক ওয়াও তো গাইস দেখতেছেন আইতুল্লাহতে কোন ছিল আমের ভর্তাটার কালারটা খুবই অন্যরকম ছিল এনে ওই হে কাটতেছে খুব সুন্দর করে কাটতেছে দেখছেন ভাই সারা সুদীপের হাত দি ঠিক আছে একজনের হাতে করো 20 লোক হাত দিলে সমস্যা তোমাদের কি অবস্থা জিব্বার কি অবস্থা জিভলাই পানি পড়ে যাচ্ছে জিব্লাই পানি পড়ে যাচ্ছে আমাদের ইয়ো বাতিদার কত জিব্লাই পানি পড়ে যাচ্ছে হায়দার ভাই মুখটা বিয়ে করে নিচ্ছে লবিন না স্যার আর কেউ না লবিন না করিস না আর দিগুন হেরা ফেলে না না বলে বুড়া বেটা ক্লিয়ার করু লবিন বাদ বলছে যে তো বেরে মার শুধু সুদানের হতাই বাবা যা আইতার ভাইয়ের ইউটিউব চ্যানেল ওই ওই যারা বই তো আসলে আমার বর্তমান আন্ডা মনে তো বহুত দিছিল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে জানাবেন যারা নাম করে আরে ফাটা হইছে আমার আইতুল ভাই কো আমি দল ক্যামেরা তো রাইতুল্লাহ ধরতেছে আমি দলই তা করো হ্যাঁ আর হেরা জান মুস্তো এই যে আমাদের গাঞ্জা না ক্যামেরাটা হিবাবে থাকবো কারণ এরকম এই সে বেরাম ইউটিউবে সব রাখ আর কটা আছে আর একটা লার একটা আছে তারপর আইতুল্লাহ রাতে ভর্তা করিস 20 টাকা আর দিস না তুই আর তুই করবি না তুমি করবা না হায়দার আগে ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব সব সব হইছে শেষ হায়দার বাংলা কিছু বল না পিটা গেছো তো না এ মামা মিষ্টি চিনি দিও না গো নাইলে মিষ্টি তো এ হায়দার করার পরে তুই সবার হাতে দিয়ে দিবি গাড়াগাড়ি করলে এটা নষ্ট হয়ে যাবে না আটাতে দিলে এটা আটাতে দিলে এটা মজা হইতো না এই না আতে আরে শুরু করো ধরে আসি যাইবা কাটতে বড় আরে ছোট আমি সবাই তো ছোট রাতে দিয়ে দেবো নুনটা সিগাই বালা সেইভাবে একটা এনতে ভিডিও স্টপ করে আপনি ইউ কপি বুঝছস না এ বড় আছে গা পাগল আমার জিতে সবাই না আমরা বড় না এবারে অনেক পরিশ্রম হচ্ছে হে আজকাল বর্তমান নাই কই মামা চ্যানেল গাছ হচ্ছে বর্তমান আছে সবাই কাটতে দিবে না ম্যান জেন্টলম্যান বেটা হইছে আরে বাবা অনেক ভিডিও তুমি করো সুন্দর করে না পরে লবণ আগে মিশাই এমনি হিউম্যান সল্পের জেন্টলম্যান মতো। আরে কান শাহরুখ খান শর্ট ভিডিও জানো স্লো মোশন করে ছাড়ছিল সল্ট পে এমনি যা সবাই দেখা ভুলে গেল যাবে সুন্দর করে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই দাও ক্যামেরা এই হচ্ছে বাদ দে ওই সামনে আগে ঠিক কর সব দিয়ে উঠ আমার দিও এই সবাই সইরাবো সবাই সেরা বউ গাইস আরে সরস তারে বাবা আনছো এটা ফাইবে সবাই সবাই বলবে রে বিতে বুঝছেন দেখছেন আচ্ছা এই সর বুঝতই লাগে না রে এই বো আরে দো না বো এই আই তো লই দে ও ইদারে বই ভাই ও হায়দার তুই সল্ট পে বো ও হায়দার ভাই কাম করছে কি না হে ভালো আছে এটা সমস্যা নাই থাক ফল হ্যাঁ আই তো লই দিকে ওসে সমস্যা নাই তুই দে লবণটা দে জায়গা দি না বাবা এই জায়গাটা তুমি সুন্দর করে রেসিপি হচ্ছে আজকে এই যে আমাদের গরিবের সল্ট বে এই জায়গাটা স্টপ করে নতুন করে আর কি সবাই ধরা মাথা না দাঁড়া কথা এই যে গরিবের সল্ট বে তো গাইস হায়দার। এখন আমরা আসল উপাদানটি দিয়ে দিচ্ছি আর সুদের ফুটাই গিতা ওই দাও লাবিন নাই তা করে তো গাইস এখন আমরা নাগিন রূপে আমরা দিয়ে দিচ্ছি এই যে আমাদের গরিবের সল্ট বে হায়দার নাগিন সেই রেসিপি দেওয়া হচ্ছে সবাই হাততালি গাইস এখন আমরা দিয়ে দিচ্ছি সব এই বাবা এখন আসল কালারটা দাও গাইস দেখেন ওয়াও আসল কালারটা কি হয়ে গেছে আসলে গাইস দেখার মতো একটি কালার হয়ে গেছে
তো সবাই খাওয়ার জন্য প্রস্তুত? এখন আমরা মেখে নিচ্ছি। শুধু আতা দিকে অস্ত অস্ত দিব আতা দিকে দেন না এই ভাই, এই কে হাবলা হাবলি করবা না? সবাই এটা ভিডিও চলতেছে দিদা সবাই সুন্দরভাবে খাবার, ঠিক আছে? বুঝলাম এই খাবারটা হচ্ছে ভদ্রলোকদের খাবার। এটা কিন্তু হাড়ছে মনে কি খাবার না আমি দেখতেছি অনেকেই জিভে এখন পানি চলে আসছে। কি হয় কি বললেন এই কথাটা এই, ফার্স্টে সিনাই না মেরে দাও না না, চিনি লাগতো। কেদা ভিউ করতো না সেরকম একটা- আইডার অনেক দিনে বাঁচেন না তো জিন পর পানি পড়ে যাচ্ছে So guys, এখন আমি বিসমিল্লাহ শুরু করছি। আইতুলাটাকে হাতে নিয়ে যাবা? সবাই হাতে দিয়ে দাও হাতে হ্যাঁ, বাবা একটু ক্যামেরাতে একটু হেল্প করো, হ্যাঁ? সমস্যা নেই। ওকে। সো প্রথমে মুনাইমকে দিয়ে উদ্বোধন করে দিলাম। সো গাইস, এখন আর খাবার দেখি তো মুনাইমের ফিলিংসটা কি রকম। অনেক মজার একটা খাবার বুঝছেন সবার জিভ দিয়ে মনে হয় পানি আসছে নাকি অলরেডি আমার জিভে পানি চলে আসছে। সো গাইস, এখন আমরা দেখতেছি আসল কালারটা চলে আসছে। সো গাইস, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমাদের অনেক পরিশ্রম হয়েছে গাইস ভিডিওটি করতে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভাইরাল করে দিবেন, ঠিক কি না? সবাই বলো ভাইরাল ভাইরাল ভাইরাল। ওকে, সবাই ভাইরাল করে দিন। ওকে, রেডি? তো সবাই বিসমিল্লাহ শুরু করুন। আর এটা আয়াতুল্লাহটা আমি উঠিয়ে রেখে দিলাম। সো আয়াতুল্লাহকে আমি ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। সো গাইস, এখন আয়াতুল্লাহর আসল লুকটা দেখেন। তুমি একটু মুখে দিয়ে তোমার বুঝাও। বাম হাতে নিলাম। হ্যাঁ, এ অস্ত অস্ত নাই কালার গালাস বলাইস না খুবই টেস্ট হয়েছে। সো এখন আয়াতুল্লাহকে দেখেন ছোট হ্যাঁ। ছেলেদের প্রতিক্রিয়াটা দেখেন, ওরা খাচ্ছে। না মামা না মামা না ওমা কিদারে ওমা কিদারে আরে আরে কি রে আরে বেটা আরে ওমা আজ বলি দেন ডালে ডালা বাদ নিব এটা কি না ভুল কই শেয়ার করেন ঠিক অন্য কেমন। সো গাইস, আমি আয়াতুল্লাহর কাছ থেকে একটু শেয়ার করে নিলাম, কারণ এই যে দেখেন সবাইকে বেটে দেওয়ার পর এখন হায়দারের কপালে জুটলো না। তো দে এই আদর ইরানো আদর সুযোগ, তুমি কিছু বলবা? আমি বলতে চাই আমরা খাই না হাইদুর পেয়ে নেই শেষ পর্যন্ত আমার একই অবস্থা হলো, ওই যে আয়াতুল্লাহর কাছ থেকে আমার নিতে হলো। আরে বেটা ক্যামেরাটা দাও। ক্যামেরাতে ধরছে ক্যামেরা সেরকম মাদা ক্যামেরা দাঁড়াইছে না দেখেন গাইস, আয়াতুল্লাহর কাছ থেকে এসে আমার নিতে হলো। আর আপনারা তো দেখছেন এই ভিডিওতে কি অবস্থা হলো, সবাই কারাকারি করে নিয়ে কিরে ভাই এটা মানুষের ফেটে গেছে না গরুর ফেটে গেছে? গাইস, আপনাদের দাওয়াত করা হলো। আসলে বুঝি না যে এত কষ্ট করে শেষে দেখা যে 15 সেকেন্ডের ভিতরে যে এরকম একটা ধামাকা একটা হয়ে যাবে, এটা আমি কল্পনা করতে পারিনি। তো গাইস, আজকে ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে। আর সবাইকে নিয়ে সবাই দিকে আসো। তো আজকে যে ভর্তা খেলে তোমাদের কিরকম লেগেছে? অনেক ভালো লেগেছে তো তোমরা সবাই একটা কিছু বলো। এই আম গাছে যাও না শাইরিকেন মারো তোমার আমার ভালোবাসা একসাথে হবে হাততালি। সো গাইস, ভিডিওটি এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড যদি আমের ভর্তা খেতে চান আমার বাসায় চলে আসুন। আচ্ছা সো গাইস, সো গাইস চুপ করো। গাইস এত ক্যামেরা বলার অফ কর